আশা করি তোমরা পূর্বের পাঠটুকু ভালো মতো দেখেছো এবং বুঝছো যে কেন তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটটা তোমার চুজ করা উচিত। এখন চুজ তো করে ফেলছি ভাই, এখন প্রস্তুতি কিরকম দেবো, কোন বই দেখে ভালো মতো প্রস্তুতি দেবো এবং কেন ওই বইটা আমি সিলেক্ট করবো, এই বিষয়ে একটু ডেপথে আমরা আলোচনা করবো। দেখো, প্রথম যেটা আমি বলবো, বাংলার জন্য তুমি অবশ্যই অবশ্যই অভিযাত্রী বইটা সিলেক্ট করবা। এখানে বাজারে আরো অনেক বই আছে তোমার, এটা আমি বলবো কি বাংলার জন্য অভিযাত্রী সিলেক্ট করবো। অনেকে বলবো কি বাংলা বিচিত্রাটা পড়ো, বিচিত্রাটা রাবির জন্য বেস্ট হয়ে থাকে, কিন্তু আমি বলবো কি বিচিত্রাতে কিছু কিছু একটু ভুল আছে, এটা আমি মানি। এবং বিচিত্রাতে মানে পূর্ণাঙ্গ ইনফরমেশন দেওয়া নেই, খুবই কম ইনফরমেশন দেওয়া। কিন্তু আমাদের অভিযাত্রীতে আমি কেন চুজ করতে বলতেছি, কারণ অভিযাত্রী বইটা প্রথমত সেরা, যারা তো একবার টপার হয়েছে, যারা ভালো মতো পড়ালেখা করেছে, অধিকাংশ তো অভিযাত্রী ছিলেন। কেন অভিযাত্রী সেরা এটা একটু বলি। দেখো, তোমার অভিযাত্রী তুমি দুইটা পার্ট পাবে, একটা অভিযাত্রী বই বাংলা বই, আর একটা তোমার এটিএম। এই একটা বই কিনলেই তোমার কি হবে, তোমার আর প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে, সরি প্রিভিয়াস যে তোমার 9-10-এর, ঠিক আছে, ব্যাকরণ বইটা আছে, ওটা না পড়লেও হবে বলে আমি মনে করি, ঠিক আছে, ওটার প্রতি অতটা ফোকাস দেওয়া লাগবে না। এটিএমটা কিনলেও ওই একই জিনিস, তোমার 10th-এর বলো 11th-এর বলো, ওই বইটা আর অতটা দেখা লাগে না। এখন অভিযাত্রী বইয়ের ভিতরে আরেকটা সেরা হলো তোমার, দেখো গদ্য পদ্য বিষয়টা আমাদের আছে, বিশেষ করে পদ্য বিষয়টা, তাই না? যেমন তোমার কি বিভীষণের প্রতি মেঘনাথ হইতে পারে, তারপর বিদ্রোহী হইতে পারে, সোনাতরী হয়, তাই না? এগুলো আমরা পড়ে থাকি, কিন্তু এগুলো অর্থ আমরা ঠিক মতো বুঝি না। তো ওই বইয়ের ভিতরে ডিটেলসে লাইন বাই লাইন কি কি এমন অর্থ হইতে পারে, সেটা স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়ে থাকে, ঠিক আছে। অর্থগুলোর ব্যাখ্যাগুলো খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি ভাবে ওখানে দেওয়া হয়ে থাকে, লাইন বাই লাইন ডিটেলসে দিয়ে দিয়ে থাকে। যে জিনিসটা মনে করো তোমার স্যার বা তোমার মেন্টর তোমার কাছে থাকলো না, তুমি ইউটিউবে ভিডিও তুমি দেখলে না, তাও তুমি যদি রিডিং করতে পারো, তুমি জাস্ট রিডিং করার মাধ্যমে ক্লাস 6-এর একটা বাচ্চা বুঝতে পারবে যে এই লাইনের এত একটা কমপ্লিকেটেড লাইনের অর্থটা কি হতে পারে। এবং ওই জায়গায় প্রতিটা লাইনের অর্থ এবং শব্দের অর্থগুলো সুন্দর করে ডিটেলসে বোল্ড করে আকারে দেওয়া থাকে, যেটা একটু ডিটেলস বেশি থাকে। তুমি তো ধৈর্য সহকারে পড়লে দেখবা কি তুমি এত সুন্দর করে বুঝতেছো, তুমি সামনের জনকেও পড়াইতে সক্ষম হবা। এই জন্য অভিযাত্রীটা বেস্ট হয়ে থাকে। তারপর আরো কেন বেস্ট হয়ে থাকে, এখানে দেখা যেতে পারে যে তুমি ব্যাকরণিক অনেক টার্ম আছে বা অনেক এক্সেপশনাল ব্যাকরণ আছে যেগুলো নিয়মের বাইরে হয়ে থাকে। তো এই ব্যাকরণিক বিষয়টা বোঝানো তোমার এমন ভাবে বুঝাইবে মনে হয় কি তোমার একজন সামনে কেউ ক্লাস নিতে আছে, কোনো বড় ভাই তোমার সামনে ক্লাস নিতে আছে, এইভাবে সুন্দর করে ডিটেলস আকারে বুঝাই দেবে। এবং পাশাপাশি যে তোমার যত আছে তোমার এক্সেপশনাল কতগুলো টার্ম থাকে না আমাদের ব্যাকরণের ভিতরে, ওই এক্সেপশনাল জিনিসগুলো ওখানে কেন এটা এক্সেপশনাল হলো, কত ধরনের এক্সেপশনাল এই পর্যন্ত প্রিভিয়াস ইয়ারে আইছে এবং আসার সম্ভাবনা আছে, ওইগুলো সুন্দর করে ডিটেলস অভিযাত্রীর ভিতরে বলা থাকে। এই ছিল অভিযাত্রী একটু সুনাম করলাম। এখন হলো এটিএম এর কথা বলে থাকি, মানে একটা না মুখস্থ, মানে বিরোচন যে অংশটুকু আছে ওইখানটায় খুব সুন্দর করে এত মোটা একটা বই দিয়ে আছে। এখন এই একটা মুখস্থের বিষয়টা অভিযাত্রীর ক্ষেত্রে, সরি বাংলা বিচিত্রার ক্ষেত্রে খুবই উইক। কিভাবে দেখো, তোমার ওই এটিএম এর ভিতরে তোমার বিপরীত শব্দ দেওয়া থাকবে, সমার্থক শব্দ দেওয়া থাকবে, তাই না? তাহলে একটা না মুখস্থ এগুলোই পাঠ হয়ে থাকে, তারপরে তোমাকে এক কথায় প্রকাশ হয়ে থাকে। এখন কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা উচ্চারণ করতে পারি, সেগুলো সংস্কৃতি শব্দ থেকে আসে থাকে, সেগুলো মানে আমরা আর বুঝি না, ঠিক আছে। সেগুলো তদ্ভব বা বাংলা শব্দ হয়ে থাকলেও আমরা সেগুলো মানে আর বুঝি না। এই এটিএম এর ভিতরে একটা সুবিধা কি, সেগুলোর মানে অনেক সুন্দর করে দিয়ে দিয়ে আছে এবং মানেগুলো সুন্দরভাবে ব্যাখ্যাও দিয়ে দিয়ে আছে। বাগধারার বলো, বাগধারার ক্ষেত্রে বলো, তোমার বিশেষ করে শব্দার্থক বিপরীত শব্দের ক্ষেত্রে, সমার্থক শব্দের ক্ষেত্রে ওইগুলো সুন্দর করে কেন এটা শব্দ বিপরীত শব্দ এটা হলো, তাহলে এই যে বিপরীত শব্দটা যে সংস্কৃতি থেকে আসে, এই সংস্কৃত বিপরীত শব্দ আসলে তদ্ভব বাংলাতে কিরকম হয় থাকে, এই জিনিসটা সুন্দর করে এটিএম এ গুছাই দিয়ে আছে। যেটা আমি সেকেন্ড টাইম যখন পরীক্ষা দিতে গেছিলাম, আমি অবশ্যই বিচিত্রা তখন নিয়েছিলাম, সেকেন্ড টাইম পরীক্ষার ভিতরে এই অর্থগুলো আমার বারবার করে বাইর করে আনা লাগছে ডিকশনারি দেখে 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 দেখে, তো খুব কষ্ট হয়ে যায়। এই কষ্টটা তোমার এটিএম যদি পড়ো তুমি অনেক অংশে লাঘব করতে পারবা এবং অনেকের থেকে আগায়ও থাকবা, বুঝতে পারছি। এবং যেগুলো মুখস্থ বিষয়গুলো আছে ওগুলো সুন্দরভাবে কিভাবে তুমি গদ্য আকারে ছন্দ আকারে তুমি পড়তে পারবে, এই ছন্দগুলো সুন্দর করে ছোট ছোট ডিটেলস করে এটিএম এর ভিতরে সুন্দর করে বিস্তারিত বলা আছে। তো এটা খুবই একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি আমি টুল, সরি বই বলে আমি মনে করি। অবশ্যই আমি সাজেস্ট করবো এটিএমটা পড়বা। নেক্সট যেটা বলবো সেটা মাস্টার বই পড়বা ইংরেজির জন্য। ইংরেজি এমন একটা সাবজেক্ট যেটার জন্য তুমি সবচেয়ে বেশি নেগেটিভ খায় থাকবা, সবচেয়ে বেশি তোমার মার্ক কম আসবে, তুমি চান্স পাবা না। কিসের জন্য? কারণ ইংরেজির ভোকাবুলারিতে তুমি চান্স পাও না। গ্রামার টুকটাক একটু দেখলেই কিন্তু হয়, ঠিক আছে। তুমি যদি রেগুলার বেসিসে গ্রামারটা ইসের উপর রাখো, রিভিশনের উপর রাখো, বুঝার উপর রাখো, গ্রামার কিন্তু যেটাই আসবে না তুমি পারবা আল্লাহর রহমতে। রাবিতে এত আহামরি কঠিন গ্রামার দেয় না, কিন্তু সমস্যা হবে তোমার হলে ভোকাবুলারিতে তুমি নেগেটিভ পাবা, ভোকাবুলারি থেকে তুমি বাদ পড়ে যাবা, রিটেনের জন্য টিকবা না ভোকাবুলারিতে। তো এর জন্য কি করতে হবে, অবশ্যই অবশ্যই মাস্টার বইটা পড়তে হবে। আমি মাস্টার সাজেস্ট করবো, কিন্তু আমি পাশাপাশি বলবো যে তুমি যদি মাস্টার বইটা মূলত কিসের জন্য হয় থাকে, ওটা যারা চাকরি প্রস্তুতি নিতে যাবে না তাদের জন্য হয় থাকে। দেখা যায় কি পুরো আপনার পড়ে শেষ করতে পারে না, কিছু কমপ্লিকেটেড টার্ম থাকে যেগুলো বুঝে উঠতে পারে না। দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে না, এটা বিশ্ববিদ্যালয়ের উপরের লেভেলে বলা যেতে পারে, যারা চাকরি এই যে বিসিএস দিতে যাওয়া, ব্যাংকের জব দিতে যাওয়া, তাদের জন্য হয় থাকে মাস্টার বইটা, ঠিক আছে। তো দেখা যেতে পারে এখানে ওভার মানে অ্যাগ্রিগেট থাকার কারণে কিছু এক্সেস ইনফরমেশন থাকে যেগুলো আমাদের ভার্সিটির জন্য প্রয়োজন না, কিন্তু ব্যাংক জব যদি দিতে যাও, বিসিএস এর পরীক্ষা যদি দিতে তখন আবার খুবই গুরুত্বপূর্ণ এগুলো। তো ওর পরিবর্তে আমি বলবো কি তুমি যদি সস এবং ইংলিশ বিচিত্রটা করে ফেলো, এটা মোর দ্যান ইনাফ। আমি
সাজেস্ট করবো কি যদি এই দুইটা না পড়ো তাহলে মাস্টার করতে, আর যদি মাস্টার না পড়ো তাহলে এই দুইটা করে ফেলতে হবে, ঠিক আছে। ইংলিশ বিচিত্রা কেন? ইংলিশ বিচিত্রা ভালো আছে, ইংলিশ বিচিত্রা যদি তুমি যদি কেনো এখানে প্রচুর উদাহরণ দিয়ে আছে এবং প্রচুর প্রিভিয়াস এর কোশ্চেন দিয়ে আছে, ঠিক আছে। তো উদাহরণ এবং কোশ্চেন দেওয়া থাকার কারণে তোমার কখনো কোশ্চেন ব্যাংকের অভাব হচ্ছে এরকমটা মনেই হবে না। তো ইংলিশ বিচিত্রাটার বিউটি হলো এটা। কিন্তু আরেকটা হলো ল্যাকিং সাইড হলো যে ইংলিশ বিচিত্রাতে প্রচুর অপশন দেওয়া থাকে, প্রচুর প্রশ্ন দেওয়া থাকে, কিন্তু কিছু কিছু এক্সেপশনাল যেগুলো নিয়মের বাইরে থাকে তাই না, ওইগুলোর সঠিক ব্যাখ্যা দিয়ে নেই, ওইগুলো আবার সঠিক ব্যাখ্যা দিয়ে আসলে সসের ভিতরে যতটুকু তোমার এক্সেপশনাল টপিকগুলো আসতে পারে, মানে এই গ্রামারের বাইরেও কিছু এক্সেপশনাল জিনিসপাতি আছে যেগুলো ইংলিশ বিচিত্রাতে পূর্ণাঙ্গভাবে আলোচনা করে, কিন্তু ওই জিনিসটা আবার সসের ভিতরে সুন্দর করে কভার করছে। তো এই দুটো যদি মিলায় তুমি কম্বাইন করে করতে পারো, তাই দেখবা কি ইংলিশ পড়তে গেলে তোমার কিছু কিছু মধ্যে এক্সেপশনাল টপিকগুলো চলে আসে, যার কারণে তুমি প্রিভিয়াসে কি পড়লো এবং পরে কি পড়লো দুটার ভিতরে একটা ডিসকানেকশন ফিল হয়ে থাকে। তো এটা তোমার সস বইয়ে তোমার পূর্ণ করতে হেল্প করবে, বুঝছো। তো এই ছিল তোমার ইংরেজি বইটা, তুমি কেন কোন বইটা চুজ করবা, আশা করি বুঝতে পারছো। নেক্সট হলো আমাদের জিকে, ঠিক আছে। জিকে এর জন্য কোনটা ভাই? অবশ্যই 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 এমপি3 বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল, এই দুটা বই দিবা। এমপি3 যে আছে আমাদের, ভুলেও জয়কলি জিকে কিনবা না, একটা ফালতু বই। আমি কিনছি ভাই, বুঝছো, কিনে পড়ছিলাম, পুরোই ফালতু একটা বই। অহেতুক অনেক র ইনফরমেশন দিয়ে আছে যেগুলো কোনো আগাগোড়া মাথাটা কিছু না, র ইনফরমেশন দিয়ে ভরে রাখছে, দরকারই নেই কোনো। এবং রাবির ক্ষেত্রে আমি মনে করি এমপি3 বইটা বেস্ট, কেননা রাবি যতই নতুন প্রশ্ন করুক স্ট্যান্ডার্ড ওয়াইজ কোশ্চেন করবে, আমরা সবাই জানি, তাই না। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা স্ট্যান্ডার্ডটা মেনটেন করে কোশ্চেন করবে। দেখা গেল কি 1947 সালে কি হয়েছে, তাহলে 48-এ কি হতে পারে, 52-তে কি হতে পারে, তারপরে পরে কি হতে পারে, সিকোয়েন্সটা এইভাবে আসতে পারে, তাই না। বাট ডাইরেক্ট জাম্পও করতে পারে। তাহলে সিকোয়েন্সটা আমাদের গল্প আকারে যদি আমরা মনে রাখতে পারি, একটু বেশি বেশি ইনফরমেশন দিয়ে মনে রাখতে পারি, তাহলে যদি ওইগুলোর মধ্যে থেকে কোশ্চেন আসে তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো যে জিনিসটা এমপি3 গুলোর একটু বেশি ইনফরমেশন দেওয়া থাকলো, কিন্তু সেগুলো সাজাইয়া কেন হলো, কতটুকু হলো, ওইগুলো সুন্দর করে বলে দেওয়া থাকে। এবং দেখা যায় কি অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, অনেক লেখক বা অনেক চিত্রকল্প বা সাহিত্য বিষয়ে অনেক প্রশ্ন হয়ে থাকে, জিকেতে আসে থাকে, তো ওইগুলো এমপি3 থেকে পড়লে হুবহু কমন পাওয়া যায়। আমার ক্ষেত্রে আমি হুবহু কমন পাইছিলাম। তুমি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো একটু প্যাটার্নগুলো মিলাই দেখো এবং এমপি3 বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল পড়ে দেখো, দেখবা কি তারা মনে হচ্ছে কি এমপি3 থেকে প্রশ্ন বানায় আনছে, এরকম একটা অবস্থা। তো এমপি3 জিকেটা যদি তুমি ভালো মতো করে ফেলতে পারো আলহামদুলিল্লাহ, আর কিছু লাগে না। আর রিসেন্ট জিকের জন্য আমি মনে করি নাইম হোসেনের যে রিসেন্ট ভিউ বা লাস্ট ভিউটা থাকে, রিসেন্ট ভিউটা মূলত যারা বিশেষ দিয়ে থাকে তাদের জন্য, লাস্ট ভিউ যেটা থাকে নাইম হোসেনের সেটা পড়লে ইনাফ হয়ে যায়। এছাড়া তুমি রাবিতে যেহেতু এই ইউনিটে পড়বা, ক্যাপসুলটা পড়তে পারো, জোবাইস ক্যাপসুল যেটা আছে ওটা পড়লে আমি মনে করি মোর দ্যান ইনাফ। তোমার কারেন্ট অ্যাফেয়ার ওটা যারা জবের প্রিপারেশন নিয়ে থাকে তাদের জন্য অনেক হেভি হয়ে যায় জিনিসটা, আমার মনে রাখতেও হেভি হয়ে যায়। তাও বলবে কি পুরাটুকু পড়বা না, পড়লেও তোমার 7 থেকে প্রথম 10 পৃষ্ঠা পড়বা। আমার মনে হয় 7 থেকে 10 পৃষ্ঠা পড়লে অত কিছু জানা হয় না যতটা তুমি নাইম হোসেনের যে লাস্ট ভিউটা তুমি পাইবা, কেননা নাইম হোসেনের লাস্ট ভিউটা ঢাবির জন্য হয়ে থাকে প্রেক্ষাপটে। তুমি যদি ঢাবিটা যদি কমপ্লিট করে ফেলতে পারো, রাবিটা তুমি ইজিলি কমপ্লিট করতে পারবা। আর একটা লাস্ট ভিউর সুবিধা কি, যে তুমি যে জিকেটা পড়লা, জিকের একটা সামারি হিসেবে ওটা ইউজ হতে পারে অনেক ক্ষেত্রে। অনেক ভালো একটা বই, আমি পড়ছিলাম ওটা, খালি যখন রাবিতে পরীক্ষা দিতে আসলাম খালি লাস্ট ভিউটা সাথে করে আনছিলাম, আলহামদুলিল্লাহ কমনও পাইছিলাম ওখান থেকে। যাই হোক, এই ছিল আমার মূলত কেন তুমি রাজশাহী বিষয়ে এই ইউনিটে চুজ করবা এবং কেন তুমি কোন বইটা কেন তুমি চুজ করবা, এই ব্যাপারে একটা পূর্ণাঙ্গ ডিটেলসে আলোচনা করলাম। আশা করি তুমি বুঝতে পারছো তুমি কেন এই বইগুলো চুজ করবে এবং কেন করবা না। এরপর পরেও যদি কোনো ফার্দার আলোচনা থাকে, অন্য কোনো টপিকে যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবা। দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।